নমস্কার বন্ধুরা, মা ছেলে ইউটিউব চ্যানেলে আজকে একটা রেসিপি নিয়ে আসছি। দেখো আজকে কি রেসিপি। আজকে আমি করব ঝিঙা দিয়ে রেসিপি। তো এখানে অনেকগুলো কচি কচি ঝিঙা নিয়ে নিয়েছি। এখন ঝিঙাগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। আর এখানে লাল শাক ভালো করে বেছে টেছে কেটে নিয়েছি। আজকে আমাদের রেসিপি এখানে হবে পনির, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সয়াবিন ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন চিপে চিপে জলটা ঝরিয়ে নেব। ভালো করে চিপে জলটা ঝরিয়ে নেব। দেখো আজকে আমাদের এগুলোই নিরামিষ রেসিপি। তা নিরামিষ তো খেতে খুব ভালো লাগে। নিরামিষ যারা যারা খেতে পছন্দ করো কমেন্টে আমাকে বলবে নিরামিষ রেসিপিগুলো কেমন লাগে আমার। এখন ভালো করে আমি আজকে ছোট দানা সয়াবিনটা নিয়েছি। দেখো ভালো করে সবগুলো সয়াবিন আমি চিপে নিলাম। এখন আমি এই ঝিঙাগুলো কেটে নিচ্ছি। আমার রেসিপিগুলো কেমন লাগলো বলবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আমি এখন ঝিঙাগুলো ভালো করে কেটে নিচ্ছি। ঝিঙা দিয়ে রেসিপি করব। তা চলো কাটা শুরু করি। তো বন্ধুরা আমি আগে এতটা ঝিঙা ছুলে নিয়েছি। এখন কেটে নেব, কতটা হয় আগে দেখে নেব, তারপর ওগুলো কাটবো। ঝিঙাগুলো দেখো বানানো হয়ে গেছে। তো এই রকম সুন্দর করে আমি এই দেখো পাতলা পাতলা করে ঝিঙাগুলো বানিয়ে নিয়েছি। ঝিঙার এই রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। গরম ভাতের সাথে একদম জমিয়ে খাওয়া হবে। কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আমি এই আজকে রেসিপিটা বানাবো। দেখো সবগুলো ঝিঙা কিন্তু এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এখন তো শাকটা হয়ে গেল বন্ধুরা। তো দেখো শাকটা আর দেখালাম না। তা এই রেসিপিগুলো আমি আজকে দেখাবো তোমাদেরকে। ঝিঙা ফোড়নের জন্য এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ফোড়নে, কাঁচা লঙ্কার পরে সর্ষা ফোড়ন দেওয়া হলো। ফোড়নে দেওয়া হলো ঝিঙে, সর্ষা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙা ছেড়ে দেওয়া হলো। ঝিঙাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো লবণ দেওয়া হলো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখন হলুদ, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো। এখন স্বাদ মতো চিনি, এক চামচ চিনি দেওয়া হলো। একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা, আরো দুটো কাঁচা লঙ্কা দেওয়া হয়। এখন গরমকালে এরকম ঝিঙা রেসিপি খেতে খুব ভালো লাগে। গরম গরম ভাতে ঝিঙা ভাতে। একটু মজে আসছে, ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিই। ঝিঙাটা এত সুন্দর একদম নরম হয়ে গেছে। আর একটু আমি কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। এখন আঁচটা বাড়িয়ে দেব। গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে। এরকম গরম দিনে এরকম মশলা ছাড়া খাবার।
এখন সুন্দর ঝিঙে রেসিপিটা হয়ে গেছে আমার। দেখো অনেক সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। তো এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। ডিম মাছ মাংস তো সবসময় খাওয়াই হয়, এগুলো তো আর সবসময় খাওয়া হয় না। এখন এটা আমি নামিয়ে নেব। তো ঝিঙে রেসিপিটা হয়ে গেল, আমি নামিয়ে নিয়েছি। তো কোনো রেস্টুরেন্ট নয়, কোনো নয়, কোনো ঘরের একদম ঘরোয়া খাবার, ঘরোয়া গরমকালের এরকম খাবার রেসিপি। বন্ধুরা দেখো, সোয়াবিন আলু পনিরের আমার রেসিপিটা হয়ে গেছে। তো খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে, আর আমি দিয়ে দিয়েছি একদম 2 চামচ ঘি। তো ঘিয়ের তো দারুণ সেন্ট বেরিয়েছে। এইখানে ঝিঙার যে রেসিপিটা করেছি সেটা ঝিঙা ভাতে গরম গরম ঝিঙা দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে আমাদের লাল শাকটা হয়ে গেছে, এই তো দেখো, এই যে লাল শাক। তো এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের রেসিপি। আর আছে সঙ্গে ডালটা আমি দেখালাম না। কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো এখানে রাখছি বন্ধুরা, টাটা বাই বাই।